কাটে না দিন তুই বিহনে আমি যে শুনে যা একবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো সবার প্রথমে তোমাদের ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এরপরে তোমাদের ভিএন অ্যাপটা সিম্পলি ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো নিচে তোমরা যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, এখান থেকে সিম্পলি প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করে দেবে। নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও সেই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা ফটো অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। তো এরপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে কী করতে হবে, বা ফটোর পেছনে যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে ফটোর অপশানে ক্লিক করবে। ফটোর ডিউরেশনটা তোমরা যত সেকেন্ড স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও তত সেকেন্ড করে নেবে। তো আমি এখানে 12 সেকেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ 12 সেকেন্ড। তো এরপর তোমরা উপরে অরিজিনাল কালার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা রেশিও সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে 1:1 রেশিওটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এরপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের রেশিওটা কিন্তু এখানে 1:1 হয়ে যাবে। তো এরপর তোমাদের এখানে কিন্তু একটা গ্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো ওটা অ্যাড করার জন্য সিম্পলি তোমাদের 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ফটোর অপশানে চলে আসবে। আসার পরে এখান থেকে তোমাদের ভিডিওর অপশানে এসে আমাদের ভিডিওটাকে আমরা প্রথমে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছি আমার ভিডিওটা কিন্তু আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে তোমাদের প্রথমে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য নিচে তোমরা অপশানগুলোকে সরিয়ে একটু পেছনের দিকে চলে আসবে। এখান থেকে একটা ফিড বলে অপশান পেয়ে যাবে। তো ফিড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ আমাদের ইফেক্টটা কিন্তু এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপরে তোমাদের এটাকে কী করতে হবে, আরেকটু তোমার সামনের দিকে চলে আসবে। এখান থেকে ক্রোমা বলে একটা অপশান পেয়ে যাবে। তো ক্রোমা অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর স্ক্রিনে তোমরা একটা অপশানের মতো দেখতে পাচ্ছ। তো ওই অপশানটাকে তোমাদের কিন্তু এখানে গ্রিন কালার যেখানে আছে সেখানে এনে এরমভাবে ছেড়ে দিতে হবে। ছাড়ার পরে নিচে তোমরা দুটো অপশান পেয়ে যাবে। ইন্টেন্সিটিটা এখান থেকে পুরো 100 করে দিতে হবে। 100 করার পর স্কেলটাকে তোমাদের এখানে কিছু করার দরকার নেই, ওটা 50% থাক। তো এরপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে নিচে তোমরা ফটোর অপশানে ক্লিক করবে। তো ডবল ট্যাপ করবে নিচের ফটোর অপশানে। ডবল ট্যাপ করার পরে এবার স্ক্রিনে তোমরা দুটো আঙুলের সাহায্যে ফটোটাকে এরমভাবে ছোটো করে গ্রিন কালার যেখানে ছিল সেখানটায় এরম ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি যেরকমভাবে অ্যাডজাস্ট করছি এরমভাবে তোমরাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ ফটোটাকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। তো ফটোটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পরে এবার তোমাদের এখানে কিন্তু পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্ট ভিডিও আমি যেটা ইউজ করছি এর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার জন্য একই প্রসেস, সিম্পলি 3 নম্বর অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে ক্লিক করবে এবং আমার পার্টিকেলটাকে আমি প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে পুরো প্রথমের দিকে অ্যাড করব। অ্যাড করার পরে ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করতে হবে। তো তার জন্য এখান থেকে স্ক্রিন অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ব্ল্যাক পার্টটা দেখতে পাচ্ছি এখান থেকে সরে যাবে। তারপর নিজে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমাদের এখান থেকে ফিড অপশানে ক্লিক করে দেবে। ফিড অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পার্টিকেল ইফেক্ট ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের 90% এডিটিং হয়ে গেছে। তো এরপরে তোমাদের কিন্তু এখানে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিও তোমরা ইউটিউব থেকে তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর আমি যেটা ইউজ করছি এরও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারো। তো একই প্রসেস 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে ক্লিক করে লিরিক্স ভিডিওটাকে প্রথমে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পর এটাকে স্ক্রিন করার জন্য ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লাই স্ক্রিন করতে হবে। স্ক্রিন করার পরে নিচে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে আমি এর মিউজিকটা অফ করে দিচ্ছি আর কি, নাহলে কপিরাইট আসবে। আমি এর মিউজিকটা অফ করে দিলাম, দিয়ে তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস ভিডিওটা কত সুন্দর লাগছে। তো এরপরে তোমরা কিন্তু লিরিক্সটাকে তোমাদের যেখানে রাখতে চাও সেখানে সরিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। আর হ্যাঁ, তোমরা যদি ফটোতে ইফেক্ট দিতে চাও তো তার জন্য ফটোর অপশানে ক্লিক করবে।
ক্লিক করার পর একদম লাস্টের দিকে চলে আসবে, এখানে জুম বলে একটা অপশান পেয়ে যাবে। তো জুম অপশানে ক্লিক করলে এখানে অনেক অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে, জুম ইন, জুম আউট। তো তোমরা যেটা পারবে এখান থেকে দিয়ে দিতে পারো। তো এখান থেকে আমি সাজেস্ট করবো জুম ইনটাকে দেওয়ার, জুম ইনটাই এখানে সবথেকে ভালো লাগবে। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার সদ্য আমাদের কিন্তু এখানে স্ট্যাটাস ভিডিওটা পুরো 100% কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।